জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসন। জনপ্রশাসন আর বেসরকারি প্রশাসন আমাদের জীবনের দুটো গুরুত্বপূর্ণ দিক। এই দুটোই সমাজকে চালায়, তবে আলাদা আলাদাভাবে। জনপ্রশাসন মানে সরকারের কাজকর্ম, যেমন সরকারি অফিস, স্কুল, হাসপাতাল, পৌরসভা বা পঞ্চায়েতের কাজ। আর বেসরকারি প্রশাসন মানে ব্যক্তিগত বা ব্যবসার কাজ, যেমন কোম্পানি, দোকান, বেসরকারি স্কুল বা হাসপাতাল। এই দুটোর কাজ চালাতে পরিকল্পনা লাগে, লোক নিয়োগ করতে হয়, নিয়ম মানতে হয়, কিন্তু এদের লক্ষ্য, কাজের ধরন আর চালানোর পদ্ধতি একেবারে আলাদা। আসুন এগুলো সহজ ভাষায় বিস্তারিতও জানি। জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসন কী কী মিল আছে। জনপ্রশাসন আর বেসরকারি প্রশাসনে কিছু জিনিস একই রকম, দুটোতেই কাজের জন্য পরিকল্পনা করতে হয়। ধরা যাক, একটা সরকারি স্কুলে নতুন ক্লাসরুম বানাতে হলে আগে থেকে ঠিক করতে হয় কত টাকা লাগবে, কীভাবে বানানো হবে। ঠিক তেমনই একটা বেসরকারি কোম্পানিতে নতুন পণ্য বানাতে হলেও পরিকল্পনা লাগে, দুটোতেই কর্মী নিয়োগ করতে হয়। সরকারি অফিসে যেমন চাকরির জন্য পরীক্ষা হয়, তেমনই বেসরকারি কোম্পানিতেও ইন্টারভিউ বা পরীক্ষা হয়। কাগজপত্র রাখা, হিসাব রাখা, কর্মীদের শেখানো, এগুলো দুটোতেই দরকার। একজন বিখ্যাত চিন্তাবিদ অঁরি ফেরল বলেছিলেন যে প্রশাসনের মূল কাজ সব জায়গায় একই। তিনি বলেছেন, যে কোনো সংগঠন, সেটা সরকারি হোক বা বেসরকারি, সুষ্ঠুভাবে চলতে গেলে পরিকল্পনা, সংগঠন নির্দেশনা, সমন্বয় আর নিয়ন্ত্রণ লাগে। যেমন একটা সরকারি হাসপাতালে রোগীদের জন্য ওষুধ কেনা, ডাক্তার নিয়োগ করা, সব ঠিকঠাক চলছে কিনা তা দেখা, এগুলো প্রশাসনের কাজ। ঠিক তেমনই একটা বেসরকারি কারখানায় মাল তৈরি করা, বিক্রি করা, লাভের হিসাব রাখা, এগুলোও প্রশাসন। এই কাজের ধরনে কিছু মিল আছে। আজকাল আরেকটা মিল দেখা যাচ্ছে, সরকার এখন বেসরকারি কোম্পানির মতো কৌশল ব্যবহার করছে, কারণ বাজারে টিকে থাকতে গেলে টাকা বাঁচাতে হয়, লাভ করতে হয়। যেমন সরকারি রেল বা ব্যাংক এখন বেসরকারি সংস্থার সঙ্গে পাল্লা দিয়ে দ্রুত আর লাভজনক হওয়ার চেষ্টা করছে। তাই দুটোর মধ্যে কিছু জায়গায় মিল বাড়ছে। জনপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের তফাৎ কোথায়? মিল থাকলেও এদের মধ্যে অনেক তফাৎ আছে। এই তফাৎগুলো এদের লক্ষ্য, কাজের পরিমাণ, চালানোর ধরন আর দায়িত্বের কারণে হয়। আসুন এগুলো একটু খুলে দেখি। জনপ্রশাসনের মূল লক্ষ্য হলো জনকল্যাণ। সরকারের কাজ মানুষের জন্য কিছু করা, যেমন গ্রামে রাস্তা বানানো, স্কুল খোলা, হাসপাতালে বিনামূল্যে চিকিৎসা দেওয়া। সরকারকে সবার কথা ভাবতে হয়। দেশের প্রতিরক্ষা, আইনশৃঙ্খলা, শিক্ষা, স্বাস্থ্য, এগুলো সরকারের হাতে। তাই এর কাজের পরিমাণ অনেক বড়। একটা দেশে লাখ লাখ মানুষ থাকে, সবাইকে সেবা দিতে হয়, এজন্য সরকারের কাজ জটিল, অনেক নিয়ম মানতে হয়, অনেক লোকের সঙ্গে সমন্বয় করতে হয়। অন্যদিকে বেসরকারি প্রশাসনের লক্ষ্য হলো লাভ করা। একটা কোম্পানি পণ্য বানায়, বেচে টাকা কামায়। এদের কাজ সাধারণত ছোট, যেমন একটা দোকান শুধু নিজের ব্যবসা দেখে, এদের পুরো দেশের কথা ভাবতে হয় না। তাই এদের কাজ তুলনায় সহজ। এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে। যেমন একটা বেসরকারি কোম্পানি ঠিক করলো নতুন পণ্য বানাবে, সেটা তাড়াতাড়ি শুরু করে দেয়। কিন্তু সরকার যদি নতুন রাস্তা বানাতে চায়, তাহলে তাকে অনেক নিয়ম মানতে হয়, অনেকের মত নিতে হয়। তাই জনপ্রশাসনের কাজ ধীর হয়। আরেকটা বড় তফাৎ হলো রাজনীতির ছোঁয়া। জনপ্রশাসন রাজনীতির সঙ্গে জড়িত। সরকারের নেতারা নীতি ঠিক করেন, যেমন কোন গ্রামে স্কুল হবে, কত টাকা খরচ হবে, এগুলো রাজনৈতিক সিদ্ধান্ত। এই নীতি মেনে সরকারি কর্মীরা কাজ করে। কিন্তু বেসরকারি প্রশাসনে রাজনীতির প্রভাব কম, এরা বাজারের চাহিদা দেখে চলে। যেমন একটা কোম্পানি দেখলো মানুষ মোবাইল কিনছে, তাই মোবাইল বানানো শুরু করলো। এতে রাজনীতির কোনো ব্যাপার নেই। জবাবদিহির ব্যাপারেও তফাৎ আছে। সরকারকে জনগণের কাছে জবাব দিতে হয়। যেমন সরকারের টাকা কোথায় খরচ করলো, কী কাজ করলো, সব খোলাখুলি বলতে হয়। কিন্তু বেসরকারি কোম্পানি শুধু নিজের মালিক বা শেয়ার হোল্ডারদের কাছে জবাবদিহি করে। এরা অনেক কিছু গোপন রাখতে পারে, যেমন একটা কোম্পানি কত লাভ করলো সেটা সবাইকে জানাতে হয় না। জনপ্রশাসন কীভাবে চলে? জনপ্রশাসন মানে সরকারের হাতে থাকা সব কাজ। এটা দেশের সব মানুষের জন্য কাজ করে। সরকারের কাজ শুধু রাস্তা বানানো বা স্কুল খোলা নয়, এরা দেশের সুরক্ষা দেখে, আইন মানায়, টাকার ব্যবস্থা করে, যেমন সেনাবাহিনী চালানো, পুলিশ দিয়ে শান্তি রাখা, এগুলো সরকারের কাজ। তাই এর কাজের পরিমাণ অনেক বড়। সরকারকে সবার কথা ভাবতে হয়। ধরা যাক একটা গ্রামে রাস্তা বানাতে হবে, সরকারকে ঠিক করতে হবে কত টাকা লাগবে, কোথা থেকে টাকা আসবে, কারা কাজ করবে। এরপর অনেক নিয়ম মানতে হয়, অনেক অফিসারের মত নিতে হয়, তাই কাজে সময় লাগে। সরকারি কর্মীরা পরীক্ষা দিয়ে চাকরি পায়, তাদের চাকরি স্থায়ী, কিন্তু এতে অনেক সময়
কমে যায়। আগে সরকারি কাজে অনেক দেরি হতো, যেমন একটা সরকারি ব্যাংকে ঋণ পেতে অনেক কাগজ লাগতো, সময় লাগতো। এখন তথ্য প্রযুক্তির জন্য গতি বেড়েছে, মোবাইল অ্যাপ বা ইন্টারনেটে অনেক কাজ দ্রুত হচ্ছে, তবু নিয়মের জটিলতা পুরোপুরি কমেনি। বেসরকারি প্রশাসন কীভাবে কাজ করে? বেসরকারি প্রশাসন মানে ব্যক্তিগত ব্যবসা বা সংস্থা। এদের মূল লক্ষ্য টাকা কামানো। যেমন একটা দোকান মাল বেচে লাভ করে, বা একটা বেসরকারি স্কুল ফি নিয়ে চলে। এদের কাজ সাধারণত ছোট, এরা পুরো দেশের কথা ভাবে না, শুধু নিজেদের ব্যবসা দেখে, তাই এদের কাজ সহজ। এরা দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, যেমন একটা কোম্পানি দেখলো মানুষ নতুন ধরনের জুতো পছন্দ করছে, তারা তাড়াতাড়ি সেই জুতো বানানো শুরু করলো। এতে অনেক নিয়ম মানতে হয় না, কর্মীদের দক্ষতা দেখে নিয়ম করা হয়। যদি কেউ ভালো কাজ না করে তাকে বাদ দেওয়া যায়, তাই এদের কাজে গতি বেশি। বেসরকারি প্রশাসন বাজারের চাহিদা বোঝে, যেমন বেসরকারি ব্যাংকে ঋণ দ্রুত দেওয়া হয়, কারণ গ্রাহক ধরে রাখতে হবে। আজকের দিনে কি পরিবর্তন হচ্ছে? আগে সরকার শুধু মানুষের ভালোর জন্য কাজ করত, লাভের কথা ভাবতো না। যেমন সরকারি রেলে ভাড়া কম রাখা হতো যাতে সবাই চড়তে পারে, কিন্তু এখন বাজারের চাপে সরকারকেও লাভের কথা ভাবতে হচ্ছে। বেসরকারি কোম্পানির সঙ্গে পাল্লা দিতে গিয়ে সরকারি সংস্থাগুলো দ্রুত আর লাভজনক হওয়ার চেষ্টা করছে। যেমন সরকারি ব্যাংক এখন বেসরকারি ব্যাংকের মতো দ্রুত সেবা দিচ্ছে, রেলও ভাড়া বাড়িয়ে লাভের দিকে যাচ্ছে। তবে সরকার পুরোপুরি বেসরকারি হতে পারে না, কারণ জনকল্যাণ এর বড় দায়িত্ব। যেমন গরিব মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসা বা স্কুল চালাতে হয়, এগুলোতে লাভ হয় না, তবু করতে হয়। বেসরকারি প্রশাসন এসব ভাবে না, এরা শুধু লাভের জন্য চলে। তাই দুটোর মধ্যে পার্থক্য কমলেও পুরোপুরি মিলে যায়নি। তথ্য প্রযুক্তির জন্য জনপ্রশাসনের গতি বেড়েছে, যেমন অনলাইনে ফর্ম জমা দেওয়া, টাকা পাঠানো, এগুলো এখন সহজ, তবু সরকারকে সবার কথা ভাবতে হয়, তাই জটিলতা থেকেই যায়। উপসংহার: জনপ্রশাসন আর বেসরকারি প্রশাসন দুটোই আমাদের জীবনে দরকারি। জনপ্রশাসন মানুষের সেবা করে, এর কাজ বড়, জটিল আর ধীরে হয়। সরকারকে সবার কথা ভাবতে হয়, জনগণের কাছে জবাব দিতে হয়। বেসরকারি প্রশাসন লাভের জন্য চলে, এদের কাজ ছোট, সহজ আর দ্রুত। আজকাল বাজারের চাপে সরকারও বেসরকারি ধাঁচে চলছে, তবে জনকল্যাণের দায়িত্ব সরকারেরই থেকে যায়। এই দুটো একসঙ্গে মিলে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যায়।